কাঁচা মুগ ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে এক অসাধারণ রেসিপি। আজকের রেসিপিতে থাকছে নতুন চমক, আর দেখা মাত্রই বানাতে ইচ্ছে করবে। এর আগে না তো আপনারা কখনো খেয়েছেন না দেখেছেন। একদম হেলদি, টেস্টি, দারুণ স্বাদের জলখাবারের রেসিপি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আছে 1 কাপ কাঁচা মুগ ডাল খোসা সমেত। এই ডাল কিন্তু আমরা ভেজাবো না। আপনাদেরকে আগেই বলেছি ভিডিওতে থাকছে নতুন চমক। তো দেখে নিন কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। প্রথমে এই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে ডালগুলো ঢেলে দিলাম। এখন এই ডালগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুতে হবে। ডালগুলো ধোবার সময় একটু ডলে ডলে ধুতে হবে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। এরপর আমরা জলটা ঝরিয়ে নেব আর একবার ধুয়ে। এখানে দেখুন ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিতে হবে। এই ডালের মধ্যে একটুও যাতে জল না থাকে তার জন্য আমরা 2 থেকে 3 মিনিট রেখে দেব। তাহলে দেখবেন জল থাকবে না আর ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর জল দিয়ে কিন্তু বেশিক্ষণ আপনারা রাখবেন না, শুধু জাস্ট 2 থেকে 3 বার ধোবেন। এরপর আমরা নিয়ে নেব মিক্সির জার, তার মধ্যে ডাল পুরোটাই ঢেলে দিচ্ছি। ডালটাকে আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর মিক্সিটা প্রথমে থামিয়ে থামিয়ে ঘোরাবেন, তারপর গুঁড়ো করবেন। এখানে দেখুন বন্ধুরা, ডাল গুঁড়ো করা হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। তাই আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, ডাল ভিজিয়ে রাখবেন না। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালের গুঁড়ো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তাই ডাল ভেজাতে যাবেন না, শুধু ধুয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন। আর একদম সুজির মতো হয়েছে, কিন্তু এর থেকে বেশি আর গুঁড়ো করার দরকার পড়বে না। এখন আমরা ফুটন্ত গরম জল ঢেলে দেব ডালের মধ্যে। এরপর ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে 8 থেকে 10 মিনিট আমরা রেখে দেব। জলখাবারের এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। ঘন্টার পর ঘন্টা ডাল ভেজানোর কোনোই দরকার পড়ে না। এখানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে উপর থেকে। আর 8 থেকে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। 8 মিনিট হয়ে গেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডালের মধ্যে জল অ্যাবজর্ব করে নিয়েছে। ডাল কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন। স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর খুব ভালোভাবে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব সুজি। 1/2 কাপ পরিমাণে আছে। 1 কাপ ডালের জন্য 1/2 কাপ সুজিই কিন্তু যথেষ্ট। এখন এই সুজি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি সুজিটা আরও বেশি দিতে চান সেই ক্ষেত্রে ডাল কিন্তু বাড়িয়ে দিতে হবে। সুজি যদি খুব বেশি দেওয়া হয় 1 কাপ ডালের সাথে, তাহলে কিন্তু সুজির টেস্টটাই আসবে, ডালের টেস্ট একেবারেই আসবে না। ডালের মধ্যে যেটুকু জল আছে তাতে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ডালের সাথে সুজিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা রেখে দেব। তারপর নিয়ে নেব একটা ঝাঁঝরি প্লেট বা থালা। এর মধ্যে এখন তেল ব্রাশ করে দিতে হবে ভালোভাবে। আপনাদের ঘরে যদি এই রকম ঝাঁঝরি প্লেট বা থালা না থাকে তাহলে এমনি প্লেট বা থালার মধ্যেও তৈরি করতে পারবেন। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর ডালের মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। এতে করে ভীষণ সফট হবে। এরপর এই তেল খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। আর এতটাই সফট হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর আপনারা দেখতেই পাচ্ছেন
ডাল কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে সুজি দেওয়ার কারণে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে টক দই। দইটা দিয়ে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর তার সাথে খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে। আলাদা করে ফেটানোর দরকার নেই, একটা একটা করে উপকরণ দেবেন আর এইভাবে ফেটাতে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, দই খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব বেশি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগবে। আর যদি আপনারা কারি পাতা দিতে চান সেই ক্ষেত্রে 7 থেকে 8টা কারি পাতা কুচিয়ে দেবেন। ধনেপাতাটা দিয়ে দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডাল আর এই সুজির মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আর খুব বেশি টাইট করাও যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে খাবার সোডা। 1/4 টিস্পুনের থেকেও কম করে দেবেন। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খাবার সোডা দিয়ে। আপনারা যদি খাবার সোডা না দিতে চান তাহলে টক দই আরও 1 থেকে 2 চামচ দিয়ে দেবেন। তাতেও কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এখন আমরা ঝাঁঝরি থালাটা নিয়ে নেব। হাতে করে কিছুটা তুলে ঝাঁঝরি থালার মধ্যে বেশ গোল গোল করে দিয়ে দিতে হবে। তারপর উপর থেকে আঙুল দিয়ে একটু চেপে ছড়িয়ে দেবেন। এইভাবেই আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা তৈরি করা ভীষণ ইজি, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা। এভাবে যখন দেবেন তখন কিন্তু একটু গ্যাপ রেখে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, তাহলে বুঝতেই পারলেন কত সহজেই তৈরি করা যায়। এভাবে পুরো প্লেটের মধ্যেই দিয়ে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, অনেকগুলোই একসাথে হয়ে গেছে দেওয়া। এরপর চলে যাব গ্যাসের কাছে। কড়াইয়ের জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে প্লেটটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে। প্লেটটাকে ভালোভাবে সেট করে দেবার পর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। তারপর 3 থেকে 4 মিনিট ভালো করে ভাপিয়ে নেবেন। খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 4 মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে নেব। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে দেখুন বন্ধুরা, আগের থেকে কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন একটু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, তারপর একটা টুথপিক দিয়েও চেক করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, টুথপিকের মধ্যে কিন্তু একটুও লেগে নেই। হয়ে গেছে আমাদের ভাপানো। এখন আমরা নামিয়ে নেব। তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি একটা ঝাঁঝরি থালার মধ্যেও কিন্তু তৈরি করে রেখেছি, একবারেই আবার বসিয়ে দেব। তার জন্য কড়াইতে আরেকটু জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে যাবার পর এখানে দেখুন ঝাঁঝরি থালার মধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছি। একইভাবেই দিয়ে ঢাকাটা উপর থেকে চাপা দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। তারপর খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। এই জলখাবারগুলো খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন আমরা একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর দেখবেন আপনি আপই উঠে গেছে। ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমরা তুলে নেব। প্রথমে একটা চাকু দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এবার দেখুন হাত দিয়েই তুলে নেওয়া যাবে, আর চাকু দিয়ে তুলতে হবে না। আপনাদের বললাম না, একটু ঠান্ডা হলেই তুলে নেবেন। ঠান্ডা হবার পর দেখুন আপনি আপই উঠে যাচ্ছে। একঘেয়ে রোজ রোজ জলখাবারে রুটি সবজি না খেয়ে এই ধরনের হেলদি টেস্টি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন যেমন স্পঞ্জি হয়েছে ততটাই কিন্তু সফট হয়েছে। আপনারা চাইলে এগুলো টমেটো সসের সাথেও খেতে পারবেন, তবে আমি একটু অন্যরকমভাবে তৈরি করব, আর চলুন সেটা দেখে নেবেন।
এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো সর্ষে বা রাই। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দেব 2 চামচ মতো নারকেলের গুঁড়ো বা দেশিকেটেড নারকেল। এর সাথে 2 চামচ সাদা তিল দিয়ে দিলাম, এতে করে ক্রাঞ্চি হবে, খেতে দুর্দান্ত লাগবে। এখন এগুলো আমরা হালকা করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব পাওভাজি মশলা। এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকেও কম। এরপর মশলাটা আমরা হালকা করে ভেজে নেব, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় সেইভাবে ভাজবেন, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে। এখন এর মধ্যে দিয়ে দেব জল, হাফ কাপ মতো দিতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। ভালোভাবে ফুট উঠলে এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটা আমরা শুকিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, জলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এই পিসগুলো দিয়ে দিতে হবে। কিছুটা যদি আপনারা শুধু খেতে চান টমেটো সস দিয়ে খেতে পারেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। না তো তেলে ভাজার ঝামেলা, না ডাল ভেজানোর ঝামেলা, তাহলে দেখে নিলেন যে কত সহজেই তৈরি করা যায়। এই রকম একটা হেলদি জলখাবার যদি সকাল সকাল থাকে বন্ধুরা, তাহলে তো আর কথাই নেই। বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে। এভাবে একবার তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। এখন ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতা দেবার পর একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আর দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন, বাড়ির সকলকে চমকে দিন। হেলদি টেস্টি জলখাবার আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নিয়েছি দেখুন। আর দেখতেও যেমন সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও ততটাই টেস্টি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। তারপর কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। এখন চলুন বন্ধুরা, আমরা একটু দেখে নিই এক পিস ভেঙে কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও। দেখুন ভীষণ সফট হয়েছে, ভাঙা দেখেই বুঝতে পারছেন। আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে। আর এই জলখাবারটা খেতে না তো আলাদা করে সস লাগবে, না কোনো চাটনি লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।